হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোরঞ্জন রেসিপি ব্লগ। আজকে আমি আপনাদের কাছে সর্ষে পাবদা রেসিপি নিয়ে এসেছি। সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল গরম বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন অল্প লবণ দিয়ে দিলাম। মানে মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে নামিয়ে নেব। সেই তেলটিতে শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম। তারপর তাতে টমেটো পেস্ট দিয়ে দিলাম, আধা চামচ জিরের গুঁড়ো, আধা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে কষাতে হবে। মশলাটাকে কষানো হচ্ছে ভালোভাবে। মশলাটাকে না কষালে মশলাটা দেখতে সুন্দর হয় না, ভালো লাগবে না খেতে। তাই কষানোটা যত ভালো হবে তরকারিটা ততটাই সুস্বাদু হবে আর কি। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে দেখবেন কালারটা কত সুন্দর আসছে। এখন দিয়ে দিলাম সর্ষে পেস্টটা। নাড়াচাড়া করছি, এখানে ভালো করে নাড়াচাড়া করে নাড়ানো হচ্ছে ভালো করে, একদম নাড়িয়ে তারপরে এখন মাছগুলো দিয়ে দিলাম। কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ভালো করে সেটাতে ফোটানো হবে। এখন ফুটছে, কিছুক্ষণ ফোটার পরে তারপর অল্প গরম মশলা দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি হয়ে আসছে, ফুটে গেছে, মাছগুলোর ভিতরে ভালো করে ঢুকে গেছে। এখন অলমোস্ট রেডি আমাদের সর্ষে পাবদা রেসিপি। নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে ঘরে ট্রাই করে দেখবেন। আমরা তো খাচ্ছি, আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর কেমন হয়েছে সেটাও জানাবেন। আপনারা খেয়ে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।